ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করুন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে এবং মার্কেট সম্বন্ধে কিন্তু লাইভ আপডেট খবরগুলো পাবেন। এখন কিন্তু একটা ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে। চলুন ব্রেকিং নিউজ নিয়ে তো আলোচনা করবো, তার পাশাপাশি যেই সেক্টরের ব্রেকিং নিউজ সেই সেক্টরের কোম্পানিগুলোর কিন্তু আজকে অবস্থা খুবই খারাপ, তো সেই কোম্পানিগুলো নিয়েও আলোচনা করব। স্যার আজকে যেদিকে তাকাবেন শেয়ার মার্কেটে, যেই ইন্ডেক্সে তাকাবেন, যেই দিকেই তাকাবেন না কেন, আজকে কিন্তু দেখতে পাবেন চারিদিকে শুধু রক্তগঙ্গা বয়ে চলেছে। তো রেলওয়ে সেক্টরের কোম্পানিগুলোও কিন্তু একই জিনিস দেখা গেছে। দেখুন আজকে দেখলে দেখা যাবে আরবিএনএল কত পার্সেন্ট, আরবিএনএল কিন্তু 8%-এর ওপরে পড়েছে। তো আমরা যদি এক মাসের চার্ট দেখলে দেখা যাবে এক মাসের কোম্পানিটা 10% পড়েছে, কিন্তু তার হাই থেকে বিচার করলে কিন্তু অনেকটা পড়ে গেছে। আমরা যদি কোম্পানিটার হাই দেখি তাহলে কিন্তু কত মেরেছে দেখুন, 345। তো সেখান থেকে কিন্তু প্রায় 122 পয়েন্ট নিচে আছে। তো আমরা যা 6 মাসের চার্ট দেখি, দেখুন 6 মাসের চার্ট দেখলে দেখা যাবে যারা 6 মাস আগে কোম্পানিটায় বাই করেছেন তারা কিন্তু এখনও 30% ওপরে রয়েছে, মানে পজিটিভে রয়েছে। আমরা যদি এক বছরের চার্ট দেখি, এক বছরের চার্ট দেখলে দেখা যায় কোম্পানিটা 251% প্রফিট দিয়েছে। তো স্যার এখন কেন পড়ছে? দেখুন আইআরএফসিকে দেখলে দেখা যাবে আইআরএফসি কিন্তু আজকের দিনে কত, প্রায় 10%-এর কাছাকাছি পড়েছে। তো এই কোম্পানিটাও যদি দেখি তাহলে এক মাসে কোম্পানিটা কীরকম পড়েছে, 19%, 20% পড়ে গেছে। আমরা যদি 6 মাসের চার্ট দেখি, 6 মাস আগে যারা এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেছেন তারা কিন্তু এখনও 52% প্রফিটে রয়েছে। আমরা যদি এক বছরের চার্ট দেখলে দেখা যাবে এক বছরের কোম্পানিটা 356% প্রফিট দিয়েছে। দেখুন ইরকনকে দেখলে দেখা যাবে ইরকন যে কোম্পানিটা, সেই কোম্পানিটাও কিন্তু 10%-এর ওপরে পড়েছে। তো রেলওয়ে সেক্টরে যতগুলো কোম্পানি আছে, শুধু রেলওয়ে সেক্টর নয় স্যার, আজকে এতদিন ধরে রিনিউয়াল সেক্টর বলুন, গভর্নমেন্ট, পিএসইউ, যতগুলো কোম্পানি আছে, যেই সব কোম্পানিগুলো ভালো প্রফিট দিয়েছে, এরকম এক বছরে 200, 250%, 100%, 150% প্রফিট দিয়েছে, সেই সব কটা কোম্পানিগুলো কিন্তু পড়ছে। চলুন আমরা যদি এই কোম্পানিটা 6 মাসে রিটার্ন দেখি, দেখুন 6 মাসে এই কোম্পানিটা এতটা পড়ার পরেও কিন্তু 22%, 23% রিটার্ন দিচ্ছে। কোম্পানির হাই কতটা ছিল, হাই মেরেছিল 280। তো কোম্পানিটা 280 থেকে কিন্তু এখন চলছে কত, 185-তে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা যেতে পারে কোম্পানিটা কিন্তু প্রায় 100 পয়েন্ট নিচে নেমে গেছে। তো আমরা যদি এক বছরের চার্ট দেখি, দেখুন এক বছরের চার্ট দেখলে দেখা যাবে এই কোম্পানিটাও কিন্তু এক বছরে কত, 250% প্রফিট দিয়েছে। রেটেলকে দেখলেও দেখা যাবে এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা আজকের দিনে 20% পড়েছে, ঠিক আছে। তো আমরা যদি এই কোম্পানিটার এক বছরের চার্ট দেখলে দেখা যাবে দেখুন 193% প্রফিট দিয়েছে। কোম্পানিটা এতটা পড়ার পরেও, বুঝতে পারছেন তাহলে কোম্পানিগুলো এক বছরে কতটা প্রফিট দিচ্ছে। তো এক বছরে যদি এতটা প্রফিট দেয়, তো আপনি এক্সপেক্ট করছেন এখান থেকে আরও উপরে যাবে। দেখুন স্যার, একটা ভ্যালুয়েশন বলে একটা জিনিস থাকে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মার্কেটে কিন্তু একটা মানে ভয় কাজ করছে, ফিয়ার কাজ করছে। কিসের? যে সামনে লোকসভা ইলেকশন আসছে। তো লোকসভা ইলেকশন আসছে মানে হচ্ছে গিয়ে কিন্তু ইলেকশানে যে জিতবে, যেই পার্টি জিতবে, সেই পার্টি কিন্তু গভর্নমেন্ট গঠন করবে এবং সেই পার্টি কিন্তু সামনের 5 বছর হচ্ছে সরকার পরিচালনা করবে। তো বর্তমানে প্রেজেন্ট গভর্নমেন্ট যারা রয়েছে তারা সে আবার ইলেক্টেড হয়ে আসবে কি না, এবং আসলে পরে তাহলে গিয়ে বলা যেতে পারে যে এই গভর্নমেন্ট যেসব পদক্ষেপগুলো নিয়েছে সেই পদক্ষেপগুলোর উপরে কিন্তু কাজ করবে, সেই কোম্পানিগুলো কিন্তু আবার দৌড়াবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার রেলওয়ে সেক্টরের, দেখুন আমি সবসময় বলি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে গেলে কিন্তু রেল হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রাণকেন্দ্র। কি পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে বলুন, কি যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে বলুন। তো সেই জায়গাতে রেলের যেই সরকারই আসুক না কেন, রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতেই হবে যদি ভারতবর্ষকে আরও উন্নতি করতে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই গভর্নমেন্ট যা পদক্ষেপ নিয়েছে, পরবর্তীকালে গভর্নমেন্ট আসলো, আশা করা যায় সেই গভর্নমেন্টও কিন্তু একই রকম পদক্ষেপ নেবে, কারণ ইনফ্রাস্ট্রাকচার কিন্তু মেন। আজকে শিল্প বলুন, তার জন্য কিন্তু পরিবহন ব্যবস্থা উন্নত দরকার। তো আমি একটু আগেই বললাম যে আমাদের দেশের যে মেন পরিবহন ব্যবস্থার যে মধ্যমণি সেটাই হচ্ছে কিন্তু রেল। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলতে পারেন স্যার এতটা প্রফিট দেওয়ার পরে ইনভেস্টাররা তো প্রফিট বুকিং করবেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা বলতে পারেন একটা প্রফিট বুকিং, কিন্তু কোনো রকম কোনো খারাপ নিউজ পাওয়া যাচ্ছে না রেলওয়ে সেক্টরের, যেখানে কন্টিনিউয়াসলি কিন্তু একটা ভালো নিউজ কন্টিনিউয়াসলি পাওয়া যাচ্ছে রেলওয়ে সেক্টরের কোম্পানিগুলোকে নিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বেকার প্যানিক হবেন না, প্যানিক হয়ে লসে বিক্রি করে দেবেন না যারা হচ্ছে হাইয়ে বাই করেছেন। অর্থাৎ কোম্পানিটা দেখুন আমরা কি করি, আমরা যখন কোম্পানিগুলো নিচে আসে তখন কিন্তু আমরা কোম্পানিগুলো নিয়ে ভাবি না। যখন কোম্পানির কোনো একটা কোম্পানি দৌড়াচ্ছে তখন আমরা সেই কোম্পানির পিছনে চলি, কারণ সেই কোম্পানির নিউজেও চলে আসছে, সবাই বাই রেকমেন্ডেশন দিচ্ছে। তো আমরা কিন্তু কোনো কোম্পানি যখন নিচে থাকে তখন কিন্তু সেই কোম্পানি নিয়ে ভাবি না এবং তার ফিউচারের কথাও ভাবি না। তো কোম্পানি কি বিজনেস করছে, এই বিজনেসটা কি পরবর্তীকালে আরও চলবে নাকি, সেসব না ভেবে সবাই কিনছে, আমাকেও কিনতে হবে, ছুটলাম কিনতে। তো এইভাবে কিন্তু আমরা কী করে ফেলি, আমরা উপরে কিনে ফেলি। এবার যখন প্রফিট বুকিং হয় তখন গিয়ে কিন্তু আমরা বলি আমাদের পোর্টফোলিও 20%, 30% মাইনাসে রয়েছে।
তো আপনাকে আগে দেখতে হবে যে আপনি যে কোম্পানিটা কিনেছেন সেই কোম্পানিটা ঠিকঠাক আছে নাকি, তার বিজনেস ঠিকঠাক আছে নাকি। যেমন গভর্নমেন্ট, যেমন আমি রেলওয়ে সেক্টর নিয়ে আলোচনা করতে গিয়ে বলতে পারি যে গভর্নমেন্ট কিন্তু রেলওয়ে সেক্টরের আমূল পরিবর্তনের কথা বলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন শুধু শুরু, কিন্তু ভারতের ইনফ্রাস্ট্রাকচার এখনও পর্যন্ত লন্ডন বা আমেরিকা বলুন বা জাপানের মতন বলুন বা চায়নার মতন বলুন সেরকম হয়নি। ভবিষ্যতে আরও ট্রেন আসতে চলেছে, ট্রেনের স্পিড বাড়বে, নতুন ইলেকট্রিফিকেশন হবে, নতুন লাইন হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এখন জাস্ট শুরু, কিন্তু যেখানে আনাচে কানাচে এখনও পর্যন্ত রেল ব্যবস্থা পৌঁছায়নি সেখানে কিন্তু রেল ব্যবস্থাকে পৌঁছে দেবে। তো আমি এই যে 4টে কোম্পানি নিয়ে দেখছি, তো এই 4টে কোম্পানি কিন্তু এইসব রিলেটেড কাজ করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এতটা পড়ছে মানে এই নয় যে কোম্পানি খারাপ হয়ে গেছে, এটা বলতে পারেন প্রফিট বুকিং হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর, যদি এই গভর্নমেন্ট আবার ইলেক্টেড হয়ে আসে, দেখুন এটা হচ্ছে প্রফিট বুকিং কেন হচ্ছে, কারণ এই যে প্রেজেন্ট যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট যদি থাকে তাহলে এই কোম্পানিগুলো কিন্তু আবার ভালো আপসাইড মুভমেন্ট দেখাবে। তো এখন প্রশ্ন হচ্ছে সামনে ইলেকশনের জন্য একটা প্রফিট বুকিং হচ্ছে। তো চলুন আমি যে ফার্স্টে বললাম যে একটা ব্রেকিং নিউজ নিয়ে আসছে, সেই ব্রেকিং নিউজটা কি সেটা একটু দেখি। দেখুন মার্কেট ক্লোজ হয়ে গেছে। তো 13ই মার্চ 2024 অর্থাৎ আজকের দিনেই 3:56 ইকোনমিক্স টাইমস থেকে পাওয়া যাচ্ছে যে কি, যে ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে 2টো নিউ মেট্রো রেল করিডোর ইন দিল্লি এনসিআর। কস্ট কত? কস্ট দেখলে দেখা যাবে কিন্তু 8,400 করোড়। তো এইভাবে দেখলে দেখা যাচ্ছে কিন্তু একের পর এক অর্ডার আসছে। তো কোম্পানি বিজনেস ভালো করছে, কোম্পানির অর্ডার আসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রফিট বুকিংয়ের জন্য আপনারা হাই কিনেছেন, সেল করে দেবেন, লস বুকিং করবেন, করলে বোকাম হবে স্যার। দেখুন আমি সেবি রেজিস্টার্ড পার্সন নই, আমি স্টাডি পারপাস আপনাদের সাথে আলোচনা করছি। এটাকে বাই রেকমেন্ডেশন নেবেন না বা কোনো রকম কোনো রেকমেন্ডেশন নেবেন না। অনেকে হচ্ছে কমেন্টস করছে যে স্যার কী করবো, তাই জন্য এই স্টাডি পারপাস এই ভিডিওটা বানানো, এটাকে যে স্টাডি হিসেবেই নেবেন। দেখুন এই যে অ্যাপ্রুভ করেছে সেটা কোথা থেকে, একটা হচ্ছে রাজপথনগর থেকে জি ব্লক পর্যন্ত, যেটা প্রজেক্টের কস্ট কত 8,399 করোড়, যেখানে কিন্তু কত 8.4 কিলোমিটার মেট্রো রেল হচ্ছে কাজ শুরু হবে। এবং তার পাশাপাশি দেখে যাচ্ছে সেকেন্ড যে হচ্ছে অ্যাপ্রুভ করেছে যে অর্ডারটা, সেটা হচ্ছে ইন্দ্রলোক টু ইন্দ্রপ্রস্থ পর্যন্ত নতুন মেট্রো লাইন হবে, যেখানে 12.4 কিলোমিটার লাইনটা হবে। এবং এই যে দুটো সেটা কমপ্লিট হবে কবে, মার্চ 2029। তো এইভাবে দেখলে দেখা যাবে কিন্তু প্রচুর এইভাবে অর্ডার কিন্তু আসছে, কাজ চলছে, এই কোম্পানিগুলো কিন্তু শেষ হয়ে যায়নি। স্যার এই ছিল আলোচনাটা যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।